তাহলে আপনার বাপ মা কিনা আপনি বলেন, আপনার মুখ থেকে আসতে হবে। মুখ থেকে যদি না আসে তাহলে আমরা কিছু বলতে পারবো না। আসসালামু আলাইকুম, বসুন। আসসালামু আলাইকুম, বসুন। আসসালামু আলাইকুম, বসুন। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? সালাম, আসুন, চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কেউ আছে? ঠিক আছে, সবার যাদের মুখ দেখাতে সমস্যা নাই তারা একটু মুখটা খুলে ফেলবেন, মুখের এই ইয়েটা, মুখোশটা, আর ফোনটা একটু সাইলেন্ট করে রাখবেন, কথার মাঝখানে যেন ফোন না আসে। কাকা, কি নাম আপনার? খুরশিদ আলম মানিক। সালমা আপনার কি হয়? আমার মেয়ে। আপনি ভিডিওটা দেখেছেন? জি। নিশ্চিত আপনার মেয়ে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি বাদামের গুদামে কাজ করতেন? জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ওই ওই সময় সালমা যখন হারাইছে তখন কয়জন ছিল? তিনজন। তিনজন। কি নামগুলো বলেন তো? প্রথম হলো ছেলে রনি, তারপর সালমা, তারপর ফাইমা। এরপর এখন বর্তমানে কয়জন? এই তিনজনই। আর কেউ ছেলে মেয়ে হয় নাই? জি না। আচ্ছা, আপনার ঠিকানা কি তাহলে নোয়াখালী পড়তেছে? লক্ষ্মীপুরে পড়ছে না? আবিননগর 12 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। জি। আচ্ছা, এখানে এসছে যে আমার বাবা 3টা বিয়ে করেছেন। চাচা ঘর কি 3টা? জি। ও কোন ঘরে তাহলে? সালমা? হ্যাঁ, সালমা পরের ঘরে, লাস্ট ছোট ঘরে, তৃতীয় ঘরে, একদম 3 নম্বর ঘরে। ওকে, ঠিক আছে। কাকি, আপনার নাম কি? খাদিজা। খাদিজা। আপনি কি হন সালমার? খালা। খালা, আপন খালা। আপনার নাম? ফাহিমা। ফাহিমা কি হয়? ফাহিমা বোন না, ছোট বোন। আচ্ছা, জাকির ওর মেজো করের ছেলে আর কি। আমি মেজো করের ছেলে, ভাই? ভাই। জি জি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমি তার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। নাম ভাই? মোহাম্মদ মনির হোসেন রনি। রনি কি হয়? ভাই। আচ্ছা, কি ধরনের ভাই? আমি ওর আপন ভাই। মানে পরের ঘরের? না না না, ওই ঘরে। ও, ওই সেই রনি আপনি? রনি, আচ্ছা আচ্ছা, ওকে। আপনার নাম কি? সাথী। সাথী কি হয় সালমার? সালমা আপনার কি? ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন কি ভাই? খালাতো ভাই। আপনার খালাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আপনি কি হন? আপন মা? মানে গর্ভধারিণী মা? কেমনে হারাইছিল বলেন তো একটু? আমি অসুস্থ হয়ে গেছি, আমার টিবি রোগ হয়েছে। আচ্ছা। হয়েছে আমার টিবি রোগ, কাশতে কাশতে আমার মুখে রক্ত যাইতো। আচ্ছা। আমার খুব অভাব ছিল, আমি কিছু করতে পারি না। আমার মাঝে যাওয়ার যে বলছে যে ভাবি আমি এই কথা কইলে আমি আর কিছু করতে পারি না। ও, তো আপনার স্বামীর সাথে ব্যাপারটা শেয়ার করছিলেন যে আপনি মেয়েটাকে দিচ্ছেন কোথাও? জি। স্বামীরা জানাইছিলেন যে হাতে করে কানে দিয়েছি, আমি না অসুস্থ, আমি আর কিছু করতে পারি না, বলতে পারি। তো মেয়েটা হারানোর পরে কি করছিলেন? হারানো জানছেন কেমন যে মেয়েটা হারাই গেছে? খবর দিছে? জি জি, ওনারা খবর দিয়ে। খবর দেওয়ার পরে সালমা সকালে ফজরের পরে দিয়ে বাসা থেকে বাইরে গেছে, গেটটা খুলে, আর পাই নাই। ওরা খবর দিছে আর আমরা আসছি। আমরা আসি ধরেন না 1 সপ্তাহ আসছিলাম মনে হয়, ঠান্ডার সময় 1 সপ্তাহ ছিলাম। তারপর এই আমরা সবাই আসছি 1900 এখানে আসি ধরেন না, আমরা বহুত খোঁজাখুঁজি করছে, কেন ওরা মার্কিং করছে, আমরা পাইনি। আচ্ছা, তারপর খোঁজাখুঁজির পর আর পাই নাই। তারপর 1 সপ্তাহ পর আমরা চলে গেছি আর কি। পত্রিকায় দেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিনের। ওই সময় এগুলো রাখছেন? হারাই গেছে। জিডি করছিলেন? ওটা ওকে হারাই ফেলছেন? জরুরি জিনিস রাখা উচিত। আচ্ছা, কই সেটা দেখেন তো, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ধরেন জনগণকে দেখা যাবে। লাইনে কে? সাহেব ডাক্তার রুবি? রুবি আবার আজকে ভিডিও আসে নাই কেন, বা কল আসে নাই কেন? ও, দেন। আসসালামু আলাইকুম, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম পরিচয়টা একটু বলবেন দয়া করে। কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুরের কোথা থেকে? লক্ষ্মীপুরের কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর সদর। কি হয়েছে একটু বলেন তো, আমাদের এই সালমার ভিডিওটা আপনি কিভাবে ওর পরিবারকে খুঁজে বের করলেন বলেন।
আলহামদুলিল্লাহ। আমি যখন দেখতাম আমি সবসময় মনে মনে চাইতাম আমি কোনোদিন যেন সালমাকে পাই, আমি ওকে খুঁজতাম। তো পরে আমি ওই যখন আপনাদের এই অনুষ্ঠানটা দেখলাম, সালমার ফটোটা দেখলাম, পরে আমি আপনাদের একটা নাম্বার দেওয়া ছিল, ওইটাতে কল দিয়েছিলাম। তো ওখানে দেখি পরিবেশে যারা হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে চায় ওদের কথাগুলো বলার জন্য ওইটা ছিল। আমি বুঝছি তো 3টা কল দিয়েছি। তারপরে ওনারা বলছে যে কথাগুলো রেকর্ডিং হবে, পরে আমার সাথে যোগাযোগ হবে। পরে আমি আপনাদের ওই যে ভিডিওটা ছিল আমি কমেন্টস করছি। কমেন্টস করার পরে শারমিয়াটার ভিডিও আমার সাথে যোগাযোগ করে। না, আমাকে একটু বলেন যে আপনি এদের পরিবারকে চেনেন কিভাবে, মানে সালমার পরিবারকে আপনি চেনেন কিভাবে? আচ্ছা, সালমার বাসা হলো আমাদের পাশের বাসা। তো ছোটবেলা আমাদের বাসায় আসতো, আমি ওকে দেখতাম, ওভাবে ছিল আমাদের বাসা থেকে বেশি দূর না। কি নাম ওদের বাসা? সালমার বাবাকে চেনেন আপনি? দেখেন তো, ওনাকে চেনেন? জি জি, উনি তো আমার ভাতিজি। ভাতিজি? জি। ও, কি নাম ওনার? ওনার নাম রুবিনা। রুমিনা। ইনাকে চেনেন? ইনাকে জি পাশের বাড়ি। তো আপনি যখন ওনাদেরকে খবর দিলেন কি হইলো একটু বলেন তো। খবর দেওয়ার পরে আপনি যখন ওনাদেরকে খবরটা দিলেন যে আপনাদের মেয়েকে পাওয়া গেছে, তখন ওনাদের কি অবস্থা? আমি ওই ভাইয়ের রনির সাথে আমার কথা হয়েছিল। আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো আমি আমার ভাইয়ের বলছি রনি নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা। পরে আমি রনিকে বলা করে তো খুব এক্সাইটেড ছিল যে ও ফোনকে পাবে দেখবে। পরে আমাকে বলছে ভিডিওটা পাঠাইতে। আমি ওকে সাথে সাথে পাঠাইতে, ওকে দেখি সাথে সাথে আমাকে ফোন দিতে যে হ্যাঁ আপু ওই আমার বোন। আমি তো ওর সাথে কিভাবে দেখা করবো, আমি আপনি কোথায় আছেন আপনার সাথে যোগাযোগ করবো, আমি ওর কাছে আজকে যাবো। মানে অনেক খুশি হয়েছিল। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে রুমিনা, ভালো থাকবেন আপনি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ও, উনিও ভিডিওতে ছোটবেলা একটা ছবি দিয়েছিল না? এটা একটা ভালো কাজ করছো। এই যে পাশাপাশি ছবি, নাক ফোরানো ছিল। এটাতে কি নাক ফোরানো আছে? বোঝা যাচ্ছে না ভাঁজের কারণে। দেখতে দেখতে কিন্তু সুন্দর ছিল মাশাআল্লাহ। এটাতে নাক ফোরানো ছিল, ওটাতে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন অপেক্ষা করেন, ডাকি, বাবা মাকে ডাকবো, যে মেয়ে ভিতরে আছে। হ্যাঁ, তারপরে গিয়ে কথাবার্তা বলেন, একটু বসেন। আপনারা তো শুনছেন সমস্ত কিছু। হ্যাঁ, দেখেন তো এটা চেনেন নাকি? কে? সালমা। বসেন। কিছু কি শোনা গেছে সালমা ভিতরে? এমন কোনো কথা শোনা জানি, আওয়াজ শোনা গেছে? হ্যাঁ, ঠিক আছে। কারো চেহারা কি মনে আছে সালমা? মানে তেমন একটা কারো চেহারা মনে নাই? না। আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, দেখেন তো চেনেন কিনা। নেন নেন। একটা কার ছবি হতে পারে? দেখতে তো আমার মতোই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে তো এমন কোনো বিল্ডিং ছিল না। কিন্তু আমি যে আন্টির কাছে বড় হই ঢাকা, আমি আসছিলাম যে আন্টির বাসায়, ওই আন্টির বাসাটার মতো দেখা যাইতেছে। এই ছবিটা কোথা থেকে কিভাবে পেয়েছে আমি জানি না, কোথায় তুলেছে জানি না, বাট ছবিটা যারা আসছে তারা সাথে করে নিয়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে ছবিটা কোথায় তোলা হয়েছে। বাট এটাকে আপনার মতো লাগছে? হ্যাঁ, আমার নাকে এমন ফুল ছিল, আমার আম্মু পাইছিল, কিন্তু আম্মু রাখছিল যত্ন করে, কিন্তু পরে আমাদের ঘর থেকে কিছু চুরি হয়ে গেছিল, পরে নাক ফুলটার সাথে চুরি হয়ে গেছে। আপনার যে আম্মু বাইরে, ওনাকে আমি দেখাইছি, উনি বলছে এটাই আপনি? জি। দেন ছবিটা আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এরপরে আপনি যখন হারায় গিয়ে এনাদের বাসায় আসেন, তখন একটা ছবি আপনি তুলছিলেন, সেটাও কিন্তু আমরা আমাদের বেসিক ভিডিওতে দিয়েছি। এটা আম্মু আমার ঈদের পরে আমি ওনার আমার এখন বর্তমান যে বাবা মা, ওনার মার আমার খালার ছেলে আর আমার ভাই বোনের সাথে আমরা ঘুরতে গেছিলাম, ওই সময় তোলা, ওই সময়ের ছবিটা তোলা, কোরবানি ঈদের পরের। ঠিক আছে, বলো। প্লাস, হ্যাঁ, বোথ। আপনার জন্য তারা আস্তে আস্তে দেখেন। আসুন, ওই যে যান।
বসেন, যান, দুজন দুই পাশে বসেন। কথা বলেন, আমার তো সামনাসামনি করার কাজ ছিল, আর কোনো কাজ নাই। আরে मेरे दिए मैंने बताई मैंने तेरे बने बने तो गाई मेरे बाजार मैंने तो मारे तो कत जगह देखने बाजार मेरे खबर बाजार पाइना रे मेरे मदन का दुई बारे तीन बारी को तुम्हारे दो दिन बाबा माता ये बाबा रे बाबा रे माता नवंबर माटर न तारीख डगाया एक माटो आसिल हाथ बांगी बाबा रे माता गाना मिंदन बाबा तुम्हारे ननी गुल्लन तुम्हारे बैठा बाबा रे गाना जागत दया बाबा शबर मुकर दिगरनी बाबा रे मातर मदन लागे रे मातर रे हमी हाथ बागनी रे केवल बाबा गिले मंदर बाजार नीन बाजायामी मुगा गरी बाजा भरी रही लगदे कनडाले बाबा मद जाय न रे बाजार गाबरानी के न बाबे पाया मिरे अल्लाह ताबे या मरे बाजार गाबर दिन मारे दिल रे अल्लाह रे रे गेनरे बाजा मादन तोरे हराइले रे बादर लागी बाजा बुदन बायरा नाइला रे मायरा नशिगी जन लागी बाजा बायरा या बाबा तुम्हारे नबुदी हराइला में माओरे तुम्हारे बायरा तुम्हारे लागी गादर लगाई गेल रे दिन दिन रे बाबा मत तोरे रे বাইলা। চাচা আপনার মেয়ে তো আপনাদেরকে দেখে চিনে নাই, হ্যাঁ, কিন্তু ছবিটা চিনছে। ছবিটা কোথায় তুলছেন? এই ছবিটা কোথায় তোলা? ওই বাড়িতে, যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে? এইরকম তো ওনাদের তো পাকা ঘর ছিল না আপনাদের, এটা কার বাড়ি? সেটা কারা এটা ছবিটা কার বাসায়? হ্যাঁ, কার বাসায় আসছিল? ওই যে বাসা দিছে চাচা। এটাই তো বলছে, কাজের বাসায় তোলা। হ্যাঁ, প্রথম তাহলে যে বাসায় দিছে ওই বাসাতে তোলা, যে বাসায় কাজে দিছিলেন আপনারা। হ্যাঁ, তাহলে এটা নিজেদের বাসায় তোলা না। ঠিক আছে, এই বাসা থেকে কি হারাইছে? এই বাসা থেকে হারাইছে। আপনি এই বাসা থেকেই হারাইছেন। আপনি একটু আগেই বলতেছিলেন এরকম কথা, যে বাসা থেকে হারাইছেন এই বাসায় বোধহয় এরকম ছিল। সালমা, আমি যেটা বলি এটা শুনেন মনোযোগ দিয়া। আপনার বাবার নাম কি বলছিলেন? সম্ভবত মানিক মিয়া। ওনার নাম মানিক মিয়া। মায়ের নাম আপনি বলতে পারেন না। আপনার নাম কি চাচি? জানা বাবা। উনি আপনার স্ত্রী তো না? জি। 3 নাম্বার স্ত্রী। জি। আপনি 3টা বিয়ে করছেন? জি। ওকে। আপনার এই ঘরের 3টা বাচ্চা, রনি, সালমা, ফাহিমা। জি। 3 জনই আসছে আজকে এখানে। উনি তো আছেই, 3 জনই আসছে। আর বাকি বিষয়গুলা আপনি যা বলছেন এখানে আমি মিলাই দেই। সেটা হচ্ছে আমার বাবা 3টা বিয়ে করছে, উনি 3টাই বিয়ে করছেন। আমার মা সবার ছোট, উনি সবার ছোট। আমার মায়ের টিবি রোগ হয়েছিল, এটাও সত্য।
আমার বড় ভাইকে আমার খালা নিয়ে যায়, পরে আমাকেও এক চাচার মাধ্যমে চাচার পরিচিত একজনের বাসায় কাজে দেয়। সে লোকের বাড়ি সম্ভবত আমাদের জেলাতেই ছিল। প্রথমে আমাকে চাচা সিএনজিতে করে সন্ধ্যার দিকে একটা লোকের গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেখানে 2 দিন থাকার পর মুরব্বী আমাকে বাসে করে ঢাকায় ওনার মেয়ের বাসায় নিয়ে আসে। সে বাসায় আপারও একটা মেয়ে একটা ছেলে ছিল। ওনার স্বামীকে কখনো দেখিনি। ঢাকায় আসার কিছুদিন পরে আমি একবার বাড়িতেও গিয়েছি। একদিন আম্মুকে অনেক মনে পড়তো, তখন আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে মেইন রোডে এসে আর কিছু চিনতে পারিনি, সেখান থেকে ওনাদের বাসায় ফিরতেও পারিনি। এভাবে আপনি হারান। আমাদের বাড়ির পেছনে আমার ছোট চাচার জমিতে ছাবরা ঘরে থাকতাম, ঠিক আছে? এগুলা আমার দ্বিতীয় মায়ের ঘরে 3 সন্তান। নাম বলেন তো 3 সন্তানের। বড় ছেলে রনি, হ্যাঁ। মেয়ে সালমা, ছোট মেয়ে ফাহিমা। না দ্বিতীয় স্ত্রী মেজরটার ঘরে। মেজর ঘরে হলো বড়টার নাম মেয়ে স্বপ্না আক্তার। হ্যাঁ, তারপর আখি আক্তার, তারপর জাকির হোসেন। আপনার প্রথম স্ত্রীর নাম কি চাচা? সালমা। নাম না, ওর নাম কাবেন না স্যার, রেখা। তো প্রথম স্ত্রীর নাম সালমা বলছে যে আমার বাবার প্রথম স্ত্রীর নাম সালমা। একটু জানে না, একটু ওরা কোনোদিন দেখাও না। দ্বিতীয় স্ত্রীর 2 মেয়ে ছিল। বড় আপুর বিয়ে দেখেছে। আমার বাবারা 3 ভাই 2 বোন। সব ঠিক আছে? আমার বাবা সবার বড়। দ্বিতীয় কাকা কি চালাইতেন? সিএনজি চালাইতেন। আচ্ছা, ছোট কাকা চাকরি করতেন। সিলেট কোম্পানিতে। 2 ফুফু বিয়ের পরে আমার দাদা বাড়িতে ওনাদের স্বামীদেরকে নিয়ে থাকতেন। আমার বাড়ির কাছাকাছি স্কুল ছিল। স্কুলের একজন ম্যাডাম স্যার আমাকে পালক নিয়েছিল। এগুলো সব মিলছে। আপনি বলছেন 2টো গোপন চিহ্ন আছে আপনার শরীরে। যে আছে আমার যে মেয়ের বাঁ পায়ে ফোয়া দাগ আছে, ডান পায়ে কাটা দাগ আছে। বাবা রে কালে বাবা রে বাবা রে মা তো তোমার সবাই ছিল বাবা রাইছি দে তোমার লাগি যেন বাবা হানো কষ্ট মামলা করলে তোমার চিকিৎসা দিন চালাইতে পারে না। তোমার মাঝে গলারে না বাড়ি করি বাবা তোমার চিকিৎসার দিন এই না বুড়ার লাগি বাবা মামলা রে করলো হানো রে আমার দাদি রে কেমনে করছিল ধার্মিক দিন ওই তোর গালা ঘর আর এরা ওরা গেছে তুই বেনা কয়জন নামাজ পড়িস আর নিদেন পাই মারে কুলো করি যায় ওই ভাই মেরে না কুলো করি যায় বাবা বুড়া গেল রে বাবা বাড়ি দেখে রে বাবা রে তোমার বাজা গালা আইছে রে পাই না তো আইছে রে বাবা রে মা তো বুঝতাম তো হারি না মা জানি বাবা গাইলে রে ভাই রে ও বাবা রে তোমার বুড়া লাগি বাবা তোমার নব কইল বাবা রে তোমার মাঝে গালা আইছে তোমার বাইরে সব আইছে বাবা রে তোমার কেউ বাকি রয় না রে বাবা রে সব বুক করি আনছি বাবা রে মায়ও বুক লইবার লাগি রে আমার মাও নাই রে বাবু নাই রে আমি বাবা মাও লই বুক করি আইছি রে মাগনা মুখের দিকে রানি বাবা রে মা তো কিছু করি নাই রে। কাকি সেন্সলেস হওয়া যাবে না, কিন্তু কথা বলতে হবে। আপনি অনেক সৌভাগ্যবান সালমা। আপনি বাবাও পাইছেন, মাও পাইছেন, দুজনকে জীবিত অবস্থায় পাইছেন। কিন্তু কথা হচ্ছে যে 100তে 100 মিলছে। এরা কি আপনার বাপ মা? আমার সবসময় নামাজে বলছি আল্লাহ যদি আমার মেয়েটারে বাঁচাই রাখে আমার মৃত্যুর আগে একবার আমার দেখাইও। আমার যে যে আমি বলছিলাম যে আমার খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়ে হয়েছে। ওইটা আছে তোর মাঝে খালা আইছে, তোর মাঝে খালা আইছে, স্বপন আছে, সুমন আইছে, তোর মাঝে খালা আছে, ভাই মে আইছে, ভাই মে রাসেল আইছে, রাসেল ভাই তো ব্যাগ কিনতে তন্দ বইয়া দিছে, ব্যাগ আইছে, কতজন দোকান আছে, হে তোর ভাই আইছে, কতজন সুমন বাজারে কাম করে, সুমন আইছে, স্বপন আইছে। এই আমার আব্বা যে বাজারে বাদামের গুদাম করে কাম করতো, সেই বাজারে ওই যে মেজো খালার এই যে ছেলে আপেলের দোকান, আপেলের কাজ করতো। হ্যাঁ, আপেলের কাজ। আর আমার পাও কেমনে পড়ছিল, ফাই পড়া গেছে স্যার মেদিন মা কয়জন নামাজ টাইম বসে দেন তো রুটি বানা দিকে দেন, ফাই মারলে আমি কামতে দেন, মা তো উঠতে মারেন না, পাঁচ আর মেদিন পড়া গেছে, আইসা মাথা লাগে গেছে, আর এই ফাঁকা কাটা গেছে তো হার লাগো মাগার দিকে নিতে যে দা হড়ে। আচ্ছা, আর আমার পাও পড়া গেছিল, পরে আমার কেডাগে কি দিছিল,
ওখান কাছে তো খালাটা নিছে নিচে তো খালারা পরে আমার পাপ যে প্রথম পড়ছে সেই সঙ্গে কেমন বাইক কেডা ছিল আই আসিলাম আর কেডা ছিল তোর বাবির পেলে দিয়ে গেছে পেলে পেলে এসে পাইমে আসিল আমার পা পুরো যাবার পরে কেডা আইছিল আমার ব্যাকে আছে খালাটা ব্যাক আসছে না দাদির বাচ্চা ছিল আসিল আমার দাদি আমার কিছু দিছিল না দিছিল আমার দাদি আমার পা পুরো লেগে গেছে দিয়েছে মা সে খেয়াল আছে মা তো অসুস্থ আছে মা তো অসুস্থ আছে মানে টিভি রোগটা কি দিয়েছে আমার দাদি ওই যে আমার আলু 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 হুড়ি বাড়ি দিছে আলু বাইটটা পরে আমার পুরা গায়ে লাগাই দিছিল আচ্ছা আচ্ছা আমার মা আমি নভেম্বর মাসে হাত ভাঙিয়ে ঢাকায় 1 মাস আসছিলাম এই রানে আমার হাত না বারো সমতা 1.5 লাখ নিয়ে দিস না আমার ছেলের আমার বন্ধুরা। আচ্ছা দাঁড়ান চাচি, কি মনে হয় সব মিলতেছে? আর কি মিলছেন আপনি? এই ছবিও আপনার, আপনি দেখেই তো বলছেন। বাপ মা জ্ঞাতি গোষ্ঠী যা বলছেন সব কিছু মিলছে, ঘটনার সমস্ত কিছু মিলছে। যেটা গোপন চিহ্ন এটা তো পৃথিবীতে আপনি জানেন আর আপনার মা বাবা জানেন, আর কেউ জানে না, আমরা তো জানি না। এখন কি বলবেন? থাক, দরকার নাই। ঠিক আছে, মিলছে এটা। তাহলে কারা এরা? কারা? সন্দেহ আছে কোনো? সন্দেহ যদি না থাকে তাহলে আপনার বাপ মা কিনা আপনি বলেন, আপনার মুখ থেকে আসতে হবে। মুখ থেকে যদি না আসে তাহলে আমরা কিছু বলতে পারবো না। আমার নাম মনে নাই, কিন্তু আমার দেখছি যে আমার খালাতো ভাইয়ের সাথে আমার খালাতো বোন আমি বলছি। আর যে আমার নানার কয়টা বিয়ে হয়েছিল? দুইটা বিয়ে করছে তোর নানা, মা তোর নানি মরে গেছে আর ঘরে বিয়ে করছে। আরে আগের ঘরে কটা বলা ফান, পরের ঘরে কটা বলা ফান। আগের ঘরে তোর মারা ছাড়বো না, তোর মামা শেষের ঘরে তোর মামা রাঙাল গিয়ে খালা খালা একবার সব মিলছে আমার কথার সাথে। তাহলে কি এটা প্রথম তো আগে বলে দিছে আমার পাও দুই সমস্যা আছে। মানতেছেন আপনি? একটা মহিলা বা আমাদের কাজ করে, ওইটা তো আমাদের বাড়ি। উনি ঢাকা থেকে বিয়ে করে নিয়ে গেছে, মানে শিক্ষিত মেয়ে, উনি সব লেখা পড়া খাওয়া মানে সব কাজ উনি সব ভাই হাতে করে। আমাদের বাড়ি। আর আমরা যে ঘরে থাকতাম, আমগো ঘরের পাশে একটা বুইরা বেটি বলুন না, আর একটা মেয়ে থাকতো। বলি এখনো আছে। ওই বুড়াটা মারা গেছে তোর দাদি। মিলছে আমার কথার সাথে। তাহলে আপনি কি ওনাদেরকে মানতেছেন? জি, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই আপনার? না, জি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, সালমার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি আমাদের আরও একটি পর্ব সফল, 358তম পর্বটি সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 251, ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, এবং এটা 251 মানে 281। আমাদের হাতে পেন্ডিং রেজাল্ট আছে 10-এর উপরে। তার মানে আমরা খুব শীঘ্রই ট্রিপল সেঞ্চুরির মুখ দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানছে আপনাদেরকে বাপ মা? বাইরে রেডি আছে সমস্ত কিছু? বাইরে রেডি আছে? আচ্ছা, আমি যে কোনো মুহূর্তে কলিং বেল দিব। ইলেকট্রিসিটি চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, এই জন্য তাড়াহুড়ো করছি। আরে পারছি আমরা, আলহামদুলিল্লাহ। সারাটা জীবন খুব কষ্টে ছিল মার জন্য, মায়ের বুকে ফিরবে। চাচি আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বাবা, তোমাদের আমি লাখ লাখ দোয়া করি বাবা, তোমরা আমাদের একটু করিয়ে মারছো। আমাদের জীবনের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিক, আমাদেরকে মাফ করে দিক, এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছে ওদের জন্য দোয়া করবেন। ওরা অনেক কষ্ট করে, ওরা তো নিঃস্বার্থ কষ্ট করে, এবং ওদের এই প্রতিদান আল্লাহ নিশ্চয়ই ওদেরকে দিবে। আমার তো স্বার্থ আছে, আমি কোনো না কোনোভাবে এটা দ্বারা আয় করি, রুটি রুজি করি, কিন্তু ওদের তো কিছুই নাই। ওরা শুধুমাত্র মানুষের ভালোর জন্য করে, এবং নিজের পরিশ্রম, নিজের পকেটের পয়সা ব্যয় করে করে। ওরাই রিয়েল হিরো আমার আপন ঠিকানার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চাচা খুশি? আর কোনো ছেলে মেয়ে হারায় নাই তো? যাক, এই ঢাকা কবার আইছি বাবা, রুতে আর বন্ধুতেরা কবার আইছে, নভেম্বর মাসে হারলে আইছে রে, কত জায়গা তুলছে, কত বাসানার বাবনুতেরা রোলা গেছে। আমার ভাই কার কাছে থাকতো? তোর বাড়িটা খালার কাছে। জি।
এটা আপনার বাপ মা, কোনো সন্দেহ নাই। পৃথিবী উল্টাই গেল, এটা সম্ভব না। আমার বড় ভাই আমার খালার কাছে থাকতো, মাঝে মাঝে আমগো বাড়িতে আইতো। কি দিয়ে আইতো? সাইকেল দিয়ে আইতো। আমার বড় ভাই মাঝে মাঝে আইতো, একটু বসে টসে আবার যাইতো। রনি বাইরে আছে, চলো দেখা করে দিই। তাড়াহুড়ো করতেছে, আমি সরি। মনে আছে তোমার থেকে একদিন খালাগুলোর থেকে বাজার থেকে এগুলো জুতা আনছিলাম? মনে আছে রে বাবা। যাক আলহামদুলিল্লাহ। আসেন। ও বাবা রে মা তো আইনি বুকে করি বুকের মালিক বাবা বুকে করি আইনি বাবা রে আমার বাবা বুকে করি আইনি রে বাবা রে মা তো বাবা রে পাগল দিলা রে এই না মানিক আই বাবা ইলেকশন রে বাবা দিলা বাবা রে আমার জোড়ের মার্গ বাবা গুন্দি আমার বুকে আইলো রে আমি নানা করে মজা হাওয়া ওনার কাছে মানুষ হয়েছে, ওনাকে মা ডাকে। আচ্ছা, এটা হচ্ছে সালমার স্বামী, আপনার শ্বশুর। উনি মেনে নিয়েছে সবাইকে। সালমার মেয়ে, শ্বশুর, আপনার শ্বশুর। যাক, সবাই মিষ্টিমুখ করেন, আমরা শেষ করি। যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যাবে। ও তো বাপ মারের চেহারা দেখে চেনে নাই। হ্যাঁ, ও শুধু ঘটনা দিয়ে মিলায় সমস্ত কিছু মানছে। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে মিলাইছে আর কি। ঠিক আছে, আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। সালমা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে শেষ কথা। ভালো থাকেন আপনারা সবাই। কিছু বলার আছে মহিউদ্দিন? আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক এবং শ্রোতা, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, হয়তো ভিডিওতে আপনারা সাউন্ডটাও পাবেন। শেষ করছি এবং শেষ পর্যন্ত আল্লাহকে ধন্যবাদ যে আমরা লোডশেডিংয়ের মুখোমুখি হইনি। সালমা তার পরিবারের কাছে ফিরে গেল। অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত ভালো লাগার, অত্যন্ত ইমোশনাল একটা ভিডিও। আল্লাহ আমাদেরকে এই ভিডিওগুলো আরও বেশি বেশি করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করি। যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যান, তা আল্লাহ সর্বাবস্থায় আমাদের ভালো রাখুক, সবার কল্যাণ করুক, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং আজকে যারা আপডেট করছি তিনি হচ্ছেন সালমা। পর্ব নম্বর 358, প্রচার হয়েছিল 10/3/2023, সম্ভাব্য সফলতার সংখ্যা 251। খুব ছোট করে আপডেট আমরা করার চেষ্টা করব, কারণ ইলেকট্রিসিটি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। একটু আগে ইলেকট্রিসিটি এসছে এবং এক ধরনের তাড়াহুড়ো করছি আমরা। এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় যিনি ছিলেন একমাত্র আমাদের এই যে গ্রাফটা, সেই গ্রাফের নাম পাচ্ছি হচ্ছে শারমিন আক্তার রুবির। কিন্তু এখানে আমাকে আরিফ ভাই যেটা পাঠিয়েছেন, 10/3/2023 প্রচার হলো। আমরা ইনফরমেশন পাই 25/5/2023, 9:04 রাত। এবং প্রথমে তথ্য পাঠালেন হচ্ছে শারমিন আক্তার রুবি জি। এবং না, ঠিকই বলেছে, আমি শুধুমাত্র শারমিন আক্তার রুবি পাঠিয়েছেন, এছাড়া আর কেউ পাঠাননি। কিন্তু কীভাবে তথ্য পাঠিয়েছেন, কার নাম্বার, সেটা বিস্তারিত আমাদের কাছে পাঠিয়েছেন। শারমিন আক্তার রুবি পাঠালো। শারমিন আক্তার রুবির কোনো ভিডিও ফুটেজ আমি পাইনি। আমি এই বিষয়ে আরিফ ভাইকে জিজ্ঞেস করবো। আমার মনে হয় উনি তাড়াহুড়োর মধ্যে ছিলেন, যে কোনো কারণে হোক না কেন উনি পাঠাতে পারেননি। আমি চেষ্টা করবো ওনাকে ফোনে কানেক্ট করবার। যদি কানেক্ট করতে না পারি সমস্যা নেই, কারণ উনি আমাদের একেবারেই ঘরের মানুষ, টিম মেম্বার। সো এই হলো ব্যাপার। আর এখানে আসলে তেমন করে বলার কিছুই নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার আপডেট মানেই হচ্ছে যে একজন মানুষের পরিবারে ফিরে যাওয়ার সম্ভাবনা। আজকে যদি আমরা সফল হই, তাহলে এটা প্রায় 16 বছর পর, 5-6 বছরের ছোট্ট একটা সালমা আজ থেকে 16 বছর আগে হারিয়ে গিয়েছিল, 16 থেকে 18 বছর আগে, সে আজকে তার বাড়িতে ফিরে যেতে পারবে, বাবা মায়ের কোলে ফিরে যেতে পারবে। অনেকগুলো ইনফরমেশন এখানে যুক্ত করা আছে, বিস্তারিত লেখা আছে। আমি আর বড় করছি না, আমি শুধু মনে করিয়ে দিতে চাই ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রেডিভার্স কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। এই বিষয়ে যারা এখানে আসেন এবং যারা দাবি করেন, দুই পক্ষকেই আমরা জোর উৎসাহ দিই নিজে থেকে আপনারা যাতে ডিএনএ টেস্ট করে নেবেন। আর বিশেষ তথ্যের জায়গায় আমি যেটা পাচ্ছি, এখানে 2টি গোপন চিহ্ন আছে, যে 2টি গোপন চিহ্ন সালমা গোপন করেছেন এবং আমার মনে হয় সেটা যদি পরিবার দেখে সে না চিনতে পারে, তাহলে সে কোয়ারি করবে। আমি পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সালমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে কার আসছে একটু পরিচিত হই। ভাই আপনার নাম? মোহাম্মদ আকাশ খান। কি হন আপনি ওনার? আমি ওনার ভাই। ভাই বলতে মানে আপনাদের পরিবারে উনি বড় হয়েছে? না, আমার পরিবারে। তাহলে কেমন ভাই? মানে এমনি। আশেপাশে পরিচিত ভাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন। কি হন আপনি সালমা? আমি ভাতিজা। আপনি ভাই কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। কি হন? আমি তার স্বামী। স্বামী। কয় ছেলে মেয়ে আপনার? 3জন ছেলে মেয়ে। কি করেন আপনি পেশায়? ব্যবসা করি। ব্যবসা করেন। এই যে সালমা এরকম ছোটবেলায় হারাই গেছিল, এটা কি জানতেন আগে থেকে? জানে শুনে বিয়ে করছেন? কি নাম? নাজমা। কি হন আপনি? আমি সালমার আম্মু। মানে শাশুড়ি নাকি আম্মা? কোনটা? না, আম্মা। ও আপনার কাছেই বড় হয়েছে? হ্যাঁ। কত বছর বয়সে পাইছিলেন ওরে? এই 7 বছর হইব। 7 বছর মনে নাই। তা আজকে যদি ওর আসল মায়ের ফিরে পায়, আপনার ভালো লাগবো? হ্যাঁ, ভালো লাগবো। কষ্ট হইব না? কষ্ট হলে আর কি করা যাবে। আপনার অনুমতি নিয়ে আসছিল এখানে? হ্যাঁ। হ্যাঁ, অনুমতি নিয়ে আসছে না? তো ওরে যখন পাইছিলেন একেবারে ছোটবেলায়, কেমনে পাইলেন একটু বলেন তো আমাকে। রেল স্টেশন, আমার স্বামী গেছে বড়ালা এক ইয়ে কইতাছে। হ্যাঁ। ওই রেলের জেরবে কইতাছে। কয় তোর বোর তো অসুখ, তুই মায়েরটা লয়ে যা, নিয়ে যায়, তুই ভালো করে রাখগা। আর তুই না পালতে পারছ আমার কাছে বলিস। আল্লাহ কয় না, আমি পালতে পারবো। আল্লাহ নিয়ে তোর অফিসে বিয়ে শাদী দিছি। আপনার নিজের ছেলে মেয়ে কয়টা? আমার নিজের ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো এরকম একটা মেয়ে হঠাৎ করে নিয়ে আসলো স্বামী, কোনো সন্দেহ মন্দ হয় না? না, সন্দেহ হইব কি লিগা? মানে সবাই পড়লে ঢাকার শহরে এসে খুব কষ্ট। ঠিক। উনি বেঁচে আছেন? হ্যাঁ। আপনার সময় বেঁচে আছেন? আসেনি কেন আজকে এরকম একটা? আসেনি, দোকান আছে তো। দোকান আছে না? ঠিক আছে। এটা আপনার মেয়ে? বয়স কত মা? 3 বছর। 3 বছর না? কি নাম ওর? বলো নাম বলো। আয়েশা। আয়েশা। নুসরাত জাহান আয়েশা। আয়েশা। ঠিক আছে সালমা, আমরা আর সময় না নিই, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যাবে। চলেন আপনাকে আমরা ভিতরে বসাই, দেখি কে আসছে আপনার জন্য। আপনি একটু বাইরে বসতে হবে মা। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে রাখি। চলো। মাঝখানে গিয়ে বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসবেন আপনি। আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আপনি ওদের সাথে যোগাযোগ করেন নাকি নিজে থেকে? যোগাযোগ করেন নাই। কেমন লাগতেছে মনের মধ্যে?
বই কাজ করতেছে এখন, মানে আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে এত বছর পরে, সেটা আল্লাহ খুব ভালো জানে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই সবার জন্য ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানে। জি, আমরা তৃতীয় ধাপ শুরু করলাম এবং তৃতীয় ধাপ, আচ্ছা আরিফ ভাইকে জিজ্ঞেস করতে, ভিডিও কলে থাকবে। ভিডিও কলে থাকার চাইতে ভিডিও করে পাঠানোটা বেটার। এতে করে যেহেতু আমাদের সময় খুব কম, বলবা যে টিম মেম্বার যারা আছে ওনারা যেন ভিডিও করেই পাঠায়, হ্যাঁ, এতে করে আমাদের সুবিধা হয় কাজের। কারণ একটা ভিডিও কল দিতে গেলে দেখা গেল 5 মিনিট আমরা কানেক্ট করতে পারছি না, ওই 5টা মিনিটেই সময় নষ্ট হবে। কারণটা হচ্ছে ইলেকট্রিসিটি। ভিডিওতে আসে না সাধারণত, সেজন্য হয়তো অডিও কলে থাকবে, সেজন্য না। শারমিন তো ভিডিও দিয়েছে, আচ্ছা তো ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, অডিও কলে থাকলেও হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।